নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে একটি ভিডিও। আসলে ভিডিওটা আমার পার্সোনাল, আমার নিজের ঘরের কাজ ধরলাম, সেই ভিডিওটাই ছাড়লাম। অবশ্যই দেখাবো আপনাদেরকে পুরা ঘরের ভিডিওটাই, যে আমি কিভাবে ঘর তৈরি করতেছি আর কি কাঠ আনলাম, কি করব। অবশ্যই আপনাদেরকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখাবো যে আমার ঘর কমপ্লিট হওয়ার পরে কীরকম হয়। আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না, কেননা আমি বাইরে ভিডিও করতে খুবই খারাপ লাগে। সেই কারণে আমি নিজেও একটা স্টুডিও তৈরি করতেছি ঘরের ভিতরে, সেটা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, কোন জায়গাটা তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা প্রথম থেকে ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন, তাহলে আমার ভিডিওগুলো প্রতিনিয়ত আপনারা দেখতে পারবেন। এ হলো আমার জায়গাটা, ঘরের যে জায়গাটার ভিতরে আমি ঘর উঠাবো। এখান থেকে ওই মাথার পর্যন্ত হবে 2টা রুম, তারপর একটা ছোট্ট বারান্দা। সেইটার ভিতরে আমার স্টুডিও বানাবো ভিডিও করার জন্য। এই সব কিছু আপনাদেরকে দেখাবো। আর স্টুডিওটা কি লাইট লাগাচ্ছি, কি করব, সেই সব আপনাদেরকে অবশ্যই দেখাবো। দেখলেন তো এই জায়গাটা, এই পাশে হবে গোসলখানা, বাথরুম, আর ওই পাশে এই পাশের থেকে এই জায়গার ভিতরে 2টা রুম, আর ওই সামনে অ্যাঙ্গেল করে একটা বারান্দা। সেই বারান্দাটার ভিতরে স্টুডিও বানাবো। এটা হলো আমার আগের রুমটা। দেখলেন তো, খুবই ছিঁড়া ফাড়া ফুটা পুরানো ঘর। ঢাকা থেকে আসার পরে এই ঘরটার ভিতরে উঠলাম, তারপরও 1.5 বছর প্রায় এই ঘরটার ভিতরে থাকলাম। এখন আমি ঘরের কাজ ধরলাম। অবশ্যই আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার ছেলে দিগান্ত কাঠের কাছে দুষ্টামি করতেছে। হ্যালো, এলো দিগান্ত আর আমার বোন জামাই। দেন পরিস্থিতি কতটা খারাপ। প্রথম দিন ভালোই কাজ করছিলাম, দ্বিতীয় দিন কাজের অবস্থা সকাল থেকে বৃষ্টি, কাজ করা বন্ধ। উপরে তেরপাল লাগাইছিলাম, তেরপাল ছিঁড়া পড়ে গেছি গিয়া বৃষ্টিতে। এতটা খারাপ অবস্থা, মানে ভাবি নাই যে দ্বিতীয় দিন কাজ এমনি বন্ধ হয়ে যাব। এই ঘরটা ওরা নিয়ে যে কতটা কষ্ট হইতেছে আপনাদেরকে বুঝাতে পারবো না। আর বুঝা বলার মতো কোনো ইও পাইতেছি না যে কতটা খারাপ অবস্থা আছে ঘর ওরা নিয়ে। দেখলেন তো, পানি, মিস্ত্রি দোকানে গিয়ে রয়েছে, কাজ বন্ধ দেখে কি করব। আরো অনেক চেষ্টা করছে কাজ করার লেগা, তেন বাঁশ তেরপাল দিয়া। যন্ত্রপাতি পেরেক তার কাটা যত আছে সব ভিজা গেছে, মেশিন কারেন্ট, মানে এভরিথিং এতটাই খারাপ। কাঠ নিচে টিন বিছতাছে। আর সকালবেলা পালা গাড়ার লেগে প্রায় গাঁথা করে রাখছি কয়েকটাই ওই জায়গায়। তারপরে বৃষ্টি নামছে, গাঁথায় পানি জমে গেছে গা, ড্রেন করে দিছি, তাও মানে না। তেরপালের ওজনে দিক দিয়ে ছিঁড়া যায়, দিক দিয়ে ছিঁড়া যায়, খুব খারাপ অবস্থা। আমার পুরান ঘরটা ওইটা। অনেক কাঠ কিনে হয়েছে, এই কাঠগুলা কিনে হয়েছে, তারপরে ওই কাঠ আছে আরো, তারপরে ওই জায়গার কাঠ, মানে অনেক কাঠ কিনে হয়েছে। অবশ্যই আশা করি আপনাদেরকে প্রতিদিনই দেখাবো যে আমার কি অবস্থা যাইতেছে ঘর উড়াইতে গিয়া।
কতটা পরিস্থিতি খারাপের অবস্থা আছি আমি। আপনাদেরকে গরুড়াইতে গিয়ে কি অবস্থা ফেস করলাম, কতটা বৃষ্টি গেছে, কতটা কি হয়, অবশ্যই গরুড়ানের প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিটটা আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই আমার জন্য অবশ্যই দোয়া করবেন। প্রথম দিন দ্বিতীয় দিন আপনাদেরকে দেখাইলাম, অবশ্যই তৃতীয় দিন একটা